আজকে আমাদের এখানে এক ভাই বিদায় নিয়ে চলে গিয়েছে, মানে বাড়িতে চলে গেছে। আসলে একটা জায়গায় ৩-৪ মাস থাকলে ওই জায়গাটার মায়ের পড়ে যাওয়া। আর মেন কথা হলো সবার সাথে সবার বন্ধুত্ব হয় না। একটা স্কুল কলেজে যেমন ছাত্রছাত্রী অনেক থাকে, তবে বন্ধু বলতে কিন্তু ওই ৩-৪ জন। যাই হোক, আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়েছে। ঢাকা শহরে আসার পর সেরকম কোনো কিছু চিন্তা না, ওদের সাথে ঘোরাঘুরি করতে করতে কিন্তু সবকিছু চিনেছি। যাই হোক, এইভাবে ঘোরাঘুরি করতে করতে কিন্তু ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের থেকে বয়সে ছোট হলেও ঘোরা গাড়িটা কিন্তু একসাথেই করতাম। সে ঢাকা আসতে প্রায় ৪ মাস হলো। এখন তার কাজ শেষ, সে এখন বাসায় যাচ্ছে। তার বাসা হচ্ছে বরিশাল। আসলে এই মুহূর্তটা অনেকটাই কষ্ট, মুখে হাসি থাকলেও ভেতরটা কাঁদছিল। বেটা মজা করো আরে লইয়া হাইটে যাইতেছে বেচারা আব্দুল্লাহ জাব্বার বেরে দে টেকনিশিয়ানের মতো কথা। যাই হোক, এই সময়টা আমাদেরও আসবে, এত আবেগী হয়ে লাভ নেই। জীবন মানেই লড়াই। যাই হোক, যাওয়ার সময় আব্দুল্লাহ ভাই রেডি হয়ে সবাই থেকে বিদায় টেদায় নিয়ে বেরিয়ে পড়লো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা আবার গিয়েছিলাম ওকে একটু আগাই দিতে। আগাই দেওয়ার সময় আমাদের আব্দুল্লাহ ভাই আমাকে একটা কথা বলছিল, আতিকুর ভাই তোমাদেরকে ছেড়ে যেতে অনেকটাই কষ্ট হচ্ছে, তবে ভেতর ভেতর একটা আনন্দ হচ্ছে, কারণ আমি ৪ মাস পর বাড়িতে ফিরছি। আব্দুল্লাহ কিন্তু বয়সে আমাদের থেকে অনেকটাই ছোট, ওর বয়স মাত্র ১৫ বছর। আর আব্দুল্লাহ এমন একটা ছেলে ছিল যার কোনো কমপ্লেন, মানে ওকে সবাই ভালোবাসে। যাই হোক, ওর সম্পর্কে অনেকটাই কথা হলো। যাওয়ার সময় গাড়ির জন্য দাঁড়িয়েছিল, গাড়ি পাচ্ছিল। ও মানুষ এইটুকু, অথচ তার কাঁধে ব্যাগ এত। তাই আমি বললাম ব্যাগটা একটু দাও, আমি নিয়ে রাখি, গাড়ি আসলে তুমি নিয়ে যাও। ভাই ব্যাগটা নেওয়ার পর মনে হচ্ছে আমি তো ব্যাগ নিচ্ছি না, আমি মনে হয় পাথরের বস্তা নিয়ে নিয়েছি, অনেকটাই ভার ছিল। যাই হোক, আব্দুল্লাহ ভাইয়ের কথা কিন্তু আমাদের সবারই মনে থাকবে। আসলে এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা অনেকটাই কষ্টের। যাই হোক, ফাইনালি কিন্তু আব্দুল্লাহ ভাই চলে গেল। এরপরে আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়ছিলাম।